গণৎকার হিসেবে অবতীর্ণ মমতা বন্দ্যোপাধ্যায়, বিজেপির আয়ু আর কদিন, দিনক্ষণ বলে দিলেন মমতা। নেতাজি ইন্ডোরের সভা থেকে ছত্রে ছত্রে বিজেপিকে এবং কেন্দ্রীয় এজেন্সিগুলোকে বিঁধলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার বদনাম করার জন্য বিজেপি এজেন্সিগুলোকে কাজে লাগাচ্ছে বলে মমতার অভিযোগ। তার মানে কি সমস্ত দুর্নীতি, চাকরি, চুরি মিথ্যে হয়ে গেল? সব ঠিক থাকলে সামনের বছরেই বিধানসভা নির্বাচন। এদিন মমতা আবারও দাবি করেন, নির্বাচন যত এগিয়ে আসবে এজেন্সি তৎপরতা বাড়বে, সব মিডিয়াকে কন্ট্রোল করে, সবাইকে ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স দেখিয়ে ভয় দেখানো হয়। বিগত কয়েক বছর ধরেই মমতা এই একই অভিযোগ করে আসছেন। এদিনও সেই পুরনো রেকর্ড বাজালেন তিনি। তবে এদিন মমতা বুঝিয়ে দিলেন, দলের মধ্যে এখনও তিনিই শেষ কথা। আগামী দিনে ও দলে যাই হোক না কেন, যা কিছু সিদ্ধান্ত হবে সেটা তিনিই নেবেন, অন্য কেউ নয়। এদিনের সভা থেকে মমতার স্পষ্ট বার্তা, সবার আগে ভোটার লিস্ট যাচাই করার জন্য বুথ স্তরের কর্মীদের সতর্ক থাকতে হবে। ভোটার তালিকায় কারচুপি ধরার জন্য নির্দেশ দিয়েছেন তিনি। মমতার আশ্চর্য দাবি, পাঞ্জাব, হরিয়ানা, গুজরাট, বিহার থেকে ভোটার নিয়ে আসা হতে পারে, কিন্তু বাংলাদেশি অনুপ্রবেশকারী নিয়ে এদিন মমতার মুখে একটিও কথা শোনা গেল না। এদিনের মঞ্চ থেকে মমতা একটি কমিটি গঠন করে দিয়েছে। সুব্রত বক্সী এই কমিটির মাথায় থাকবেন। এছাড়াও কমিটিতে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সুজিত বসু, মলয় ঘটক, পার্থ ভৌমিক, ডেরেক ওব্রায়েন, উদয়ন গুহ, সায়নী ঘোষ, শ্রীরামপুর ভট্টাচার্য, অর্পিতা ঘোষ, মমতা বালা ঠাকুর, কাকুলি ঘোষ দস্তিদার, অরূপ বিশ্বাস, ফিরাদ হাকিম, দেবাংশু ভট্টাচার্য, চন্দ্রিমা ভট্টাচার্য, মানা রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায় সহ আরও অনেকে। প্রতিদিন এই কমিটির সদস্যদের ন্যূনতম 4 জনকে পার্টির রাজ্য অফিসে বসে সাধারণ মানুষের সমস্যার কথা শুনতে হবে এবং তা সমাধান করতে হবে। দলনেত্রীর নির্দেশ, 7 দিনের মধ্যে একটি কোর কমিটিও করে দেওয়া হবে। পাশাপাশি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ডেটা অপারেটরদের ওপর লক্ষ্য রাখুন। অনেক জায়গায় কিছু মিষ্টির প্যাকেট গিয়েছে, সবাই খারাপ এ কথা বলবো না। যারা ভালো তাদের ভালোভাবে পদোন্নতি করব, আর যারা এই কাজ করেছে অর্থাৎ নিয়ম বিরুদ্ধ কাজ, তাদের হাতে নাতে ধরবো, কিন্তু তার জন্য আমার নথি প্রমাণ চাই। মমতার আরও দাবি, আধার কার্ডে কেলেঙ্কারি করেছে। আধার কার্ড ওদের হাতে একই এপিক নম্বরে বাংলার ভোটারের জায়গায় হরিয়ানা, পাঞ্জাব, বিহারের নাম ঢুকিয়েছে। রেলে করে নিয়ে আসবে তাদের ভোট দেওয়াতে। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 2027 থেকে 29 সালের মধ্যে বিজেপির ক্ষমতা শেষ। ওরা আর 2-3 বছর যা করার করবে, তার বেশি ওদের আয়ু নেই। বিধির সরকারের রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।